তো গতকাল কিন্তু শেষ হলো তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা, যেখানে কিন্তু ইন্ডিয়া এখন ট্রায়ালে রয়েছে 242 রান। আর যদি ভারতের ব্যাটিং অর্ডারের কথা বলি তো সেখানে কিন্তু 145 রানে 3টে উইকেট কিন্তু হারিয়েছে টিম ইন্ডিয়া। বলতে পারো সামান্য একটু চাপে কিন্তু রয়েছে বর্তমানে টিম ইন্ডিয়া। তবে দিনটা ওভারঅল দেখতে গেলে কিন্তু টিম ইন্ডিয়ার পক্ষেই কিন্তু রয়েছে, কারণ ইংল্যান্ড যেমন স্টার্ট করেছিল প্রথম দিনে কেউ আশা করেনি হয়তো দ্বিতীয় দিনেই দুপুর বা বিকালের মধ্যে আস্তে আস্তেই তারা কিন্তু অল আউট হয়ে যাবে। আর সেখানেই জাসপ্রীত বুমরা ভাই অবিশ্বাস্য 27 ওভার 5টা মেডেন 74 রান 5টা উইকেট, ইকোনমি রেট মাত্র 2.7। এই জন্যই হয়তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বোলার কিন্তু জাসপ্রীত বুমরা। যেখানে ফাইফার নিয়েছে জাসপ্রীত বুমরা, এটা তার 15তম কিন্তু ফাইফার। এবং ইংল্যান্ড 387 রানে কিন্তু অল আউট হয়ে যায় প্রথম ইনিংসে। পরিবর্তে ইন্ডিয়া ব্যাট করতে নামে ইয়াশাস্বী জয়সওয়াল শুরুতেই আউট হয়ে যায় এবং KL রাহুল 53 রানে ব্যাটিং করছেন, দুর্দান্ত হাফ সেঞ্চুরি তার ব্যাট থেকে দেখতে পেয়েছি। আবারও আমরা করুণ নায়ার যে কিনা 40 রান করেছে, একটা ভালো স্টার্ট কিন্তু পেয়েছিল। ইনিংসটাকে বড় করার সুযোগ ছিল তার কাছে, কারণ কেরিয়ারে কিন্তু এটা টানা পড়ে চলছে বর্তমানে। যাই হোক 40 করে আউট হয়ে যায়। তারপর আসে ক্যাপ্টেন শুভমান গিল, সেও কিন্তু খুব একটা ক্রিজে টিকতেই পারেনি বলতে গেলে। 44 বলে 16 রান করে 2টো 4 মেরে আউট হয়ে যায় এবং ঋষভ পান্ত 19 রানে ব্যাট করছে। আর আমার একটা কথা পার্সোনালি মনে হয় কি জানো তো, যে ভারতের টেস্টের ব্যাটিং অর্ডারে টেস্টে টিম ইন্ডিয়ার সব থেকে যদি কোনো ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সব থেকে যদি কোনো ইম্পর্টেন্ট ব্যাটসম্যান হয়ে থাকে টেস্টে, তাহলে সেটা হচ্ছে ঋষভ পান্ত। আমার সঙ্গে তোমরা কতটা একমত অবশ্যই কিন্তু ভিডিওতে জানিও। তবে এখনও 242 রানের ট্রায়াল কিন্তু রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। পিচটা মোটেও কিন্তু অতটা ইজি টু ব্যাট অন না, সুতরাং কাজটা কিন্তু কঠিন হতে চলেছে টিম ইন্ডিয়ার জন্য। এখন দেখা যাক 3 নম্বর দিনে কেমন কি পারফরমেন্স হয় টিম ইন্ডিয়ার পক্ষে বা ইংল্যান্ডের পক্ষে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে কালকেই তৃতীয় দিনের হাইলাইটস ভিডিওতে।